সেভেন সার্কেল নামটা শুনেই মনে হতে পারে কোনো হলিউডের থ্রিলার মুভি কিংবা মনে হতে পারে রহস্যময় কোনো গোয়েন্দা গল্প। তবে এই সেভেন সার্কেল তেমন কিছু না হলেও কোনো অংশে কম নয়। বাস্তব জীবনে 7 বন্ধুকে নিয়ে গঠিত এই সেভেন সার্কেল। ঝিকু, সাইফুল, মাসুদ, দীপু, মুন্না, জালালি এবং পিঙ্কু, এই 7 বন্ধুকে নিয়ে গঠিত সেভেন সার্কেলের ভ্রমণ কাহিনী শুরু হয়েছিল 2008 সাল থেকে। এরপর থেকে প্রতি বছর তারা 7 জন মিলে ভ্রমণ করেছেন দেশের বিভিন্ন স্থানে। তবে ঝামেলা শুরু হয় যখন তারা প্রত্যেকেই কর্মজীবনে প্রবেশ করে। বিগত 6 বছর ধরে এই সেভেন সার্কেলের ভ্রমণ যেন স্থগিত হয়ে গিয়েছিল। ব্যস্ততম জীবনে এক একজন ছুটি পান তো আরেকজনকে ছুটতে হয় কর্মস্থলে। আর এভাবেই 7 বন্ধুকে এক হওয়ার জন্য অপেক্ষা করতে হয় একে একে 6টি বছর। অবশেষে সকল ব্যস্ততাকে পেছনে ফেলে এই 7 বন্ধু এবার ছুটল সুন্দরবনের উদ্দেশ্যে। মংলা ফেরিঘাট থেকে উত্তাল সমুদ্রের বুক চিরে ইঞ্জিন চালিত নৌকা 7 বন্ধুকে নিয়ে ছুটল সুন্দরবনের দিকে। সমুদ্রের ভয়ানক গর্জন আর ভ্রমণের রোমাঞ্চকে আরও বাড়িয়ে নিতে চলল 7 বন্ধুর নাচ। এভাবেই নেচে গিয়ে হাসি ঠাট্টায় তারা পৌঁছে গেল কাঙ্ক্ষিত সুন্দরবনে। দীর্ঘ 3.5 ঘন্টা ভ্রমণের পর তারা পৌঁছল গোলপাতার ছাউনি, বাঁশ আর কাঠ দিয়ে তৈরি করা অপরূপ সৌন্দর্যের বনলতার রিসোর্টে। রিসোর্টের সময়টাও আনন্দ ফুর্তিতেই কাটিয়েছে তারা। সুইমিং পুলে গোসল করা, একসঙ্গে লাঞ্চ করা, দাতিনা মাছ দিয়ে বারবিকিউ করা, গান গাওয়া, নাচানাচি করা, সব কিছুই চলতে থাকে রাতভর। আর সকালেই শুরু হয় অ্যাডভেঞ্চার। বন্ধুত্বের টানে সেভেন সার্কেল প্রতি বছরের ন্যায় এবারও আমরা সুন্দরবনে এসেছি। ট্যুরটা স্টার্ট হয়েছিল গতকালকে মংলা বন্দর থেকে। আসার সময় জার্নিটা অত্যন্ত স্মৃতিচারণমূলক ছিল, কারণ প্রতিটা জায়গায় আমরা উপভোগ করেছি। নৌকাতে আসার সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে আমরা ভিজেছি। সন্ধ্যার দিকে এখানে রিসোর্টে এসেছি। রিসোর্টটা অনেক সুন্দর মনোরম পরিবেশে আমরা রাত্রি যাপন করেছি। পাশাপাশি আজকে সকাল থেকেই সুন্দরবনের বিভিন্ন এলাকা গহীনে আমরা নিজেরা বিচরণ করেছি, প্রকৃতিটাকে উপভোগ করেছি একান্ত করে বন্ধুদেরকে নিয়ে মিলেমিশে। অত্যন্ত আনন্দময় ছিল। ভ্রমণ মানুষকে বিনয়ী করে তোলে। আমি জীবনে অনেক ভ্রমণ করেছি, কিন্তু সুন্দরবনের ভ্রমণ ওয়ান অফ দ্য বেস্ট। আর সুন্দরবন যে এত সুন্দর আমি না গেলে বুঝতেই পারতাম না। সেভেন সার্কেলের এই পর্যন্ত যতগুলো ট্যুর হয়েছে, সুন্দরবন ট্যুরটা আমার কাছে সবচাইতে ভালো লাগছে। কেন ভালো লাগছে? আমাদের মনের যেই দুঃখ, বেদনা, কষ্ট, আনন্দ সবকিছু আমরা এখানে এসে শেয়ার করতে পারছি, এবং নির্দ্বিধায় আমাদের যেই মনের যেই কথাগুলা, গভীরের যে কথাগুলা, এগুলো আমরা আনন্দ সবার সাথে শেয়ার করতে পারছি। আর এখানে রিসোর্টটা অনেক ভালো ছিল, বোটিংটা অনেক ভালো ছিল, ক্যানেল ক্রুজিং বলো, আমরা সুন্দরবনে গহীনে গেছি, ভাগ দেখতে পাই নাই, বাট হচ্ছে যেগুলো দেখছি আমাদের কাছে অনেক ভালো লাগছে। সবকিছু মিলায় ট্যুরটা আমার কাছে অসাধারণ লাগছে, অসাধারণ। ছোট নৌকায় করে সুন্দরবনের সৌন্দর্য উপভোগের জন্য বের হয় এই 7 বন্ধু। ছুটে চলছে নৌকা, ধীরে ধীরে প্রবেশ করছে বনের গভীরে। একদিকে হিংস্র বাঘ, জলে কুমির আতঙ্ক, অন্যদিকে সুন্দরবনের সৌন্দর্য। রোমাঞ্চকর এই মুহূর্ত উপভোগে ব্যস্ত তারা। মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখার জন্য চলছে ভিডিও, কেউ আবার তুলছেন সেলফি। ভ্রমণ এটা অন্যরকম, আর সুন্দরবন অন্যরকম একটা জায়গা। আমাদের ভ্রমণ সবসময় আনন্দময় হয়, এবারে ভ্রমণ আমাদের আনন্দময় হয়। এটা অন্যরকম ফিলিংস, এটা ভাষায় বোঝানো যাবে না। মনে হইতেছে কর্মব্যস্ততার মধ্যেখানে ওইগুলোর পাশে রেখে আমরা একটা ভিন্ন সময় আসছি, যেটা আমাদের মনটা একবারে ভরাই দিতেছে। এবং এই সময়টা আমার দৃষ্টিতে আমার কাছে মোবাইল চার্জের মতো কাজ করে। এখান থেকে চার্জ দিয়ে আমি আমার কর্মক্ষেত্রে আবার ভালো করতে পারি। আমরা আমাদের সুন্দরবনের ভ্রমণ শেষ করতে যাচ্ছি। আমরা সেই সুন্দরবনের গহীন থেকে বের হয়ে আমরা এখন করমজলার দিকে যাচ্ছি। তো যাওয়ার আগেই যেই পরিবেশ দেখছি, সে দেখেই মন ভরে গেছে। দেখি, কখনো দেখা হয় নাই, সেই পরিবেশটা কেমন। এর মধ্যেই বনের ভেতরের দৃশ্য আরও গভীরভাবে উপভোগের জন্য
নৌকা থেকে নেমে হাঁটা শুরু করে তারা। বনের কাছাকাছি গিয়ে প্রকৃতির সঙ্গে মিশে হাঁটতে হাঁটতে কখন যে বনের গভীরে প্রবেশ করেন সেটাই যেন খেয়াল করেননি তারা। হিংস্র পশু, সাপ কিংবা বিচ্ছু এসবের আতঙ্ককে পাশ কাটিয়ে তারা যখন আবার নৌকায় ফিরে, তখন নৌকার মাঝির বাঘ দেখার গল্প তাদের মনে ভয় ধরায়। দীর্ঘ 7 বছর পর 7 বন্ধু একসঙ্গে সুন্দরবন ভ্রমণের এই রোমাঞ্চকর অধ্যায় শেষ হয় করমজল নামক দর্শনীয় স্থান উপভোগের মাধ্যমে। এরপর দারুণ এই রোমাঞ্চকর ভ্রমণের অভিজ্ঞতাকে সঙ্গী করে আবারও ফিরে আসা কর্মব্যস্ত জীবনে। জিয়াউর রহমান, যুগের চিন্তা।